হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ঘরটাতে একটা এসির পয়েন্ট করব আর ওয়ারিংটা করব আমরা স্টেট পাইপ দিয়ে। আর এই ওয়ারিংটা আমরা আউটসাইড দিয়ে স্টেট পাইপ দিয়ে করতে পারতাম, কিন্তু সেটা অনেকটাই ঘুরতে হবে এবং একটা সময় পরে কিন্তু স্টেট পাইপগুলো নষ্টও হয়ে যায়। তাই কাস্টমারকে বলাতে উনি বললেন হ্যাঁ ভিতর দিয়েই করে দিতে, যেটা অনেক দিন লং লাইফ থাকবে। এরপরে আমাদের ডোরেমন ভাই সুইচ বোর্ডটা গেঁথে ফেললো, আর হ্যাবলা ভাই দেওয়াল থেকে এপার ওপর ড্রিল করে ফেললো, যেটা আমাদের মেন লাইনটা আসবে আমাদের এসি বোর্ডে। এরপরে আমি সুইচ সকেটগুলোকে শর্টিং করে ফেললাম। এরপরে আমাদের হ্যাবলা ভাই 6 মডুলারের বেসটা বসানোর জন্য ড্রিল করে কাঠের গুঁজি লাগিয়ে দিল, আর স্টেট পাইপগুলো আগে থেকে কাটিং করে সুন্দরভাবে রেখে দিল, যাতে তার ভরতে গেলে খুব সহজে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর ডোরেমন ভাই সিঁড়িঘরের নিচে থেকে 2.5-এর দুটো তার, যেটা হচ্ছে একটা সবুজ আর একটা কালো, আর 0.75 স্কোয়ার এর তার একটা দিয়ে দিল আমাদের হ্যাবলা ভাইকে। আর হ্যাবলা ভাই তারগুলো পাইপের মধ্যে দিয়ে পি ক্লিপ দিয়ে ওই দিক দিয়ে ফিটিং করতে করতে আসছিল, আর এদিকে আমাদের ডোরেমন ভাই কাজটাকে তাড়াতাড়ি করার জন্য ও পাইপের মধ্যে দিয়ে তারগুলোকে দিয়ে দিল। এরপরে সুইচ বোর্ডে ডোরেমন ভাই তারটাকে দিয়ে পাইপটাকে বসিয়ে দিল, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের হ্যাবলা ভাই পি ক্লিপ দিয়ে মেরে ড্রেসিং করতে করতে চলে আসলো। তারপরে 6 মডুলারের বোর্ডের বেসটাকে ফিটিং করে দিল স্ক্রু দিয়ে। তারপরে আউটসাইডে এসে, যেটা হচ্ছে আমাদের সিঁড়িঘরের নিচে এসে, তারপরে মেন সুইচ অবধি আমাদের তারগুলোকে ড্রেসিং করে আমাদের হ্যাবলা ভাই এবং ডোরেমন ভাই নিয়ে গেল। এখানে বলে দিই, যেহেতু সিঁড়িঘরের নিচে আমাদের দরজার উপরে ওখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল না, তাই এলবো ফিটিং করতে পারিনি, তাই এলবোর এক সাইডটা কেটে ও একটা ফিনিশিং করে দিল এবং একটা টেপও লাগিয়ে দিল। আর যেহেতু আমরা আজকে স্প্রিং নিয়ে যাইনি, তাই জন্য ওখানে ঠিকমতো অ্যাঙ্গেল করতে পারিনি, বাট কাজটা ও সুন্দরভাবে হ্যাকসো দিয়ে ফিনিশিং করে দিল। আর এদিকে ডোরেমন ভাই বললো, দাদা কানেকশানটা কিন্তু আমিই করব। আমি বলছি হ্যাঁ অবশ্যই ভাই। তারপর ও কানেকশানটা সুন্দরভাবে করে তারপর বোর্ডটা আটকিয়ে দিল। তারপর বোর্ডের ঢাকনাটা আটকিয়ে দিয়ে আমাদের ফাইনাল লুক হচ্ছে এরকম। এরপর হলো ফাইনাল কানেকশানের পালা। এরপর হ্যাবলা ভাই আমাদের মেইন সুইচের উপরে, যেটা হচ্ছে সাদা এবং নীল তার আছে, নীল তারটা হলো আমাদের ফেজ আর সাদাটা হলো আমাদের নিউট্রাল। এগুলো হচ্ছে সেই 320 তার, যেটা একটা সময় প্রচুর কাজ হতো। তো এইটাকে এখন ও ইনসুলেশনটাকে সরিয়ে দিয়ে কানেকশন করে টেপ লাগিয়ে দিল। আর প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা রইল, আমাদের এখানে 1.5 টন এসির জন্য কি এখানে আমাদের 32 অ্যাম্পিয়ার কি মেইন সুইচ লাগবে, কি 16 অ্যাম্পিয়ারেই চলে যাবে? এটা কিন্তু তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমাদের কানেকশন কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা হচ্ছে ডিলের তার নিয়ে আমরা এমসিবিটাকে অন করে, এসি স্টার্টারটাকে অন করে, তারপরে ডিলটাকে চালিয়ে দেখে নিই আমাদের হ্যাঁ একদম লাইন ওকে আছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।